ধনপুরের পর সোনামুড়া বেজিমারায় ডেঙ্গু আক্রান্ত এক হাসপাতালে জরুরি বৈঠক স্বাস্থ্যকর্মী এবং নগর পঞ্চায়েত কাউন্সিলরদের। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া থানার ওসি সুব্রত বর্মন, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, হাসপাতাল ইনচার্জ পার্থ প্রতিম দাস। এদিকে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধা মহিলাকে সোনামুড়া থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। সোনামুড়া হাসপাতালের ইনচার্জ চিকিৎসক সুব্রত দাস জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য এদিনের এই বৈঠক। তিনি আরও বলেন, ডেঙ্গু রোগ হওয়া থেকে চিকিৎসা করা থেকে রোগ প্রতিরোধ করা দরকার। তার জন্য প্রতিটি ওয়ার্ডে মিটিং করে ডেঙ্গু সম্বন্ধে নাগরিকদের সচেতন করতে হবে। পাশাপাশি আশা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোথাও কোনো জল জমে না থাকে। বিশেষ করে স্কুল এবং মাদ্রাসাগুলিতে শিশুদের বসার জন্য নেট ব্যবহার করতে হবে। সোনামুড়া মহকুমার বিভিন্ন অঞ্চলে ইদানিং ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অতএব স্বাস্থ্য দপ্তর, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, পঞ্চায়েত, পুলিশ প্রশাসন যৌথভাবে ডেঙ্গু প্রতিরোধে ময়দানে নেমেছে। আজকের মিটিংটা হলো আমাদের সমস্ত চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সাহেব এবং সমস্ত নগর পঞ্চায়েতের কমিশনারকে নিয়ে আমরা মিটিংটা করেছি। একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস একটা অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য। যদিও আমাদের অত্র এরিয়াতে পাওয়া যায়নি, এটা আমাদের নদীর ওই পারের বেজিমারা গ্রাম পঞ্চায়েতে পাওয়া গেছে, বেজিমারা গ্রাম পঞ্চায়েতের ধনপুরের কাছে। কিন্তু আমাদের যেহেতু এটা একদম নিয়ারবাই শহর এবং যে কোনো সময় আমাদের এটা হতে পারে, আমরা একটা প্রিকশনারি একটা মিটিং করলাম, জাস্ট অ্যাওয়ারনেস এবং একটা অ্যাকশন প্ল্যান তৈরি করলাম। যদি আমাদের পজিটিভ আসে আমরা কি করে এটাকে আমরা এই ডেঙ্গুটাকে প্রতিরোধ করব, কি কি উদ্যোগ নেওয়া হয়েছে আজকে? আমরা আজকে যেটা মেইন উদ্যোগ আমাদের প্রথম হলো রোগ হওয়ার থেকে চিকিৎসা করার থেকে রোগ প্রতিরোধ করা আমাদের দরকার। এই জন্য আমাদের প্রথম কর্তব্য যেটা আইএসি অ্যাক্টিভিটি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কমিশনার সাহেবকে বলেছি, যারা ওরা ওয়ার্ডে একটা ক্লাস্টার মিটিং করে, যেখানে ওরা মিটিং করে ডেঙ্গু সম্পর্কে বলবে এবং যেখানে আশারাও থাকবে। ওরা জমা জল থাকলে জমা জলে যাতে জল না জমে, যাদের এসি আছে এসিতে জল না জমে, এগুলি সম্বন্ধে অ্যাওয়ারনেস করবে। এবং সাথে আমাদের স্কুল ইন্সপেক্টরের স্কুলের ডিভিশন থেকে ছিল লোক, ওদেরকে বলেছি যাতে বাচ্চারা যারা হোস্টেলে থাকছে বা যারা মাদ্রাসা থাকছে যাতে ওরা সবসময় লিকুইড ইউজ করে এবং মশার যে নেট আছে ওটা ইউজ করে।